নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে কিছুদিন ধরে একটা প্রসঙ্গ উঠে আসছে ভোটার কার্ডের ভেরিফিকেশন, এবং সেই ভেরিফিকেশন সমস্ত উপভোক্তাদেরকে করতে হবে। তার জন্য বাবা মায়েদের জন্ম প্রমাণপত্র বা আপনার জন্ম প্রমাণপত্র, কোথায় জন্ম হয়েছে, সমস্ত কাগজপত্র দেখাতে হবে আমাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্ম যখন পূরণ করবেন। তো সেই নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম অভিযোগ করেছিলেন বিরোধীদেরকে নিয়ে। তো অবশেষে কিন্তু নির্বাচন কমিশন সেই নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে। ডকুমেন্টসের বিষয়ে কাদেরকে ডকুমেন্টস দিতে হবে না, কাদেরকে দিতে হবে, কোন কোন ডকুমেন্টস দিতে হবে, সমস্ত কিছু নিয়ে। তো নতুন কি নিয়ম এসেছে, কি ডকুমেন্টস দিতে হবে, কত জন্ম তারিখ হলে কি ডকুমেন্টস দিতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে বলা হচ্ছে, মমতার দাবি মেনেই পিছু হটল কমিশন। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিজ্ঞপ্তি জারির কয়েকদিনের মধ্যেই তা প্রত্যাহার করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। আগের নিয়মকানুনে বিস্তর বদল আনা হয়েছে। বস্তুত গত সপ্তাহে বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একগুচ্ছ নয়া নিয়ম লাগু করে নির্বাচন কমিশন। নাম তুলতে গেলে জন্ম পরিচয় বা বাবা মায়ের জন্ম শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিশনের নির্দেশ প্রকাশ হতেই গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। কিভাবে সকলের পক্ষে বাবা মায়ের জন্ম তারিখের শংসাপত্র দেওয়া সম্ভব? কারণ আজ থেকে কয়েক দশক আগেও বাড়িতেই প্রসব হতো, সেক্ষেত্রে জন্মের শংসাপত্র পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকেরা অনেকেই ভিন রাজ্যে স্থানান্তরিত হচ্ছেন। মমতার অভিযোগ, কেন্দ্র আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করতে চাইছে, সে কারণেই এমন নিয়ম। মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয়। নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণেই কি এই নিয়ম? গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন? এটা কি এনআরসি? এভাবেই দেশে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি? ঘটনাচক্রে এর দিন কয়েকের মাথায় পুরনো নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা প্রকাশ করল কমিশন। নতুন নির্দেশিকায় কি বলা হচ্ছে সেগুলো এবার দেখাচ্ছি, দেখতে থাকুন। কমিশনের পুরনো নির্দেশিকা প্রত্যাহার মমতার চাপেই বলে মনে করছেন রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন। অবশেষে তার চাপে কমিশনকে নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা জারি করতে হলো। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে বারংবার মমতাদি বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা করে চলেছেন। ওর আন্দোলনের জন্য সারা দেশ সচিত্র ভোটার পরিচয়পত্র পেয়েছে, সেই ধারা আজও অব্যাহত। ভোটার তালিকা সংশোধন করতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন, যাতে বলা হয়েছিল স্পেশাল ইনসেন্টিভ রিভিশন। অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছিল কমিশন। কমিশনের তরফে বলা হয়, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটার হিসাবে নিবন্ধিত হন সেটা নিশ্চিত করা হবে। প্রসঙ্গত 2003 সালে শেষবার ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন করা হয়েছিল। চলতি বছরের শেষে নির্বাচন হবে বিহারে, তাই বিহার থেকে জাতীয় পর্যায়ের এই উদ্যোগ শুরু করতে চলেছে কমিশন। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতেও ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ হবে। কিন্তু কমিশনের এই নির্দেশিকা নিয়ে প্রথম মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর চাপেই এবার নতুন নির্দেশিকা জারি করে নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদলের কথা ঘোষণা করল কমিশন। আগের নির্দেশিকায় কমিশন বলেছিল যে সব ভোটার 1987 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের সপক্ষে তালিকাভুক্ত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। এবার নয়া নির্দেশিকায় পরিবর্তন করে বলা হয়েছে 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেক্ষেত্রে নথিভুক্ত 4.96 কোটি ভোটারের জন্য কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, 2003 সাল পর্যন্ত
যতজন ভোটার ছিল ওই যে সংখ্যাটা বললাম অত কোটি ভোটারের নথি ইতিমধ্যেই তাদের লিস্ট প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। তাদের ক্ষেত্রে নতুন করে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। আগে বলা হয়েছিল 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম, তাদের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। এবার বলা হয়েছে ওই 4.96 কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, 4.96 কোটি ভোটারের লিস্ট প্রকাশিত হয়েছে, তাদেরকে কোনো দিতে হবে না 2003 সাল পর্যন্ত। তারপরে যাদের জন্ম হয়েছে তাদেরকে দিতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে যেসব ভোটার ভারতে 2রা ডিসেম্বর 2004 তারিখের পরে জন্মগ্রহণ করেছেন তাদের নিজের জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণে একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণে নথিভুক্ত জমা দিতে হবে। মানে 2রা ডিসেম্বর 2004-এর পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকেই কেবলমাত্র কাগজ জমা দিতে হবে, নিজের জন্মগ্রহণের কাগজ এবং বাবা মায়ের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ দিতে হবে তাদের ক্ষেত্রে। কিন্তু তার আগে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিতে হবে না বাবা মায়ের কোনো প্রমাণপত্র বা নিজের কোনো প্রমাণপত্র। এখন বলা হয়েছে ভোটারদের প্রায় 60%কে কোনো নথি জমা দিতে হবে না। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে 60%কে কোনো নথি জমা দিতে হবে না, শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। আগের নির্দেশিকায় কমিশন জানায় যদি বাবা কিংবা মা ভারতীয় না হন তবে তার পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কাল ভিসার কপি জমা দিতে হবে। নয়া নির্দেশিকায় কমিশন জানাচ্ছে যে কোনো ভোটার যদি 2003 সালের বিহারের ভোটার তালিকায় না থাকেন তবে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালে ভোটার তালিকায় ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মা বা বাবার জন্য আলাদা কোনো নথির প্রয়োজন নেই। প্রসঙ্গত চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজে হাত দেয় নির্বাচন কমিশন। কমিশন জানায় ওই রাজ্যে 2003 সালে ভোটার তালিকার যে বিশেষ সংশোধন হয়েছিল সেই সময় ভোটার সংখ্যা ছিল 4.96 কোটি, আর বিহারে এখন ভোটার সংখ্যা প্রায় 8 কোটি। এদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি এনুমারেশন ফর্ম মানে ইএফ নেওয়া হচ্ছে। কমিশন জানায় যাদের নাম পুরনো তালিকায় রয়েছে তাদের শুধু ইএফ ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে, আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে 2003 সাল পর্যন্ত যে লিস্টে নাম ছিল যাদের তাদেরকে কোনো কিছু জমা দিতে হচ্ছে না। কিন্তু যারা নতুন তাদের ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যাদের জন্ম মানে নতুন জন্ম মানে এখানে সালটা বলা হয়েছে 2রা ডিসেম্বর 2004 তারিখের পরে যাদের জন্মগ্রহণ তাদেরকেই ডকুমেন্টস জমা দিতে হবে। তার আগে যাদের জন্ম তাদেরকে কিন্তু কোনো রকম ডকুমেন্টস জমা দিতে হচ্ছে না, শুধুমাত্র সেলফ ডিক্লারেশন ফর্মটি জমা দিলেই হবে। তার সাথে কোনো নাগরিকত্বের প্রমাণের জন্য বাবা মায়ের জন্ম সার্টিফিকেট বা নিজেদের কোনো প্রমাণপত্র তা কিন্তু দিতে হবে না। তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল। পরবর্তী সময় আমাদের পশ্চিমবঙ্গে যখন চালু হবে তখন আবার কোনো নতুন আপডেট আসে কিনা, তখন কোনো নতুন নিয়ম আসে কিনা সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।